যে প্রত্যেকটা মানুষ, চাहे ও হিন্দু হোক চাहे মুসলিম হোক, ভগবান আল্লাহর ওপর অবশ্যই বিশ্বাস রাখবি, প্রার্থনা করবি, সারাদিনে কিছু না হলেও 5 মিনিটের জন্য ভগবানের কাছে ডাকবি, আল্লাহর কাছে যাবি, নামাজ পড়বি। কেননা ফলটা কি হয়, যে তুই যদি ভক্তি করিস তোর মধ্যে একটা মানে নিজের কনফিডেন্স বাড়বে, একটা ভক্তি হবে। আজকে ভগবানকে যখন ভক্তি করবি দেখবি নিজের বাবা মার প্রতিও ভক্তি হবে, গুরুজনের প্রতি ভক্তি হবে। বোঝাতে পারলাম? তো প্রত্যেকটা মানুষকে সারা দিনে তুমি যতই ব্যস্ত থাকো কমসে কম 5 মিনিট অবশ্যই ভগবানকে ডাকবে। কিন্তু তা বলে এই নয় যে বাবা মাকে কাঁদিয়ে, ঠিক আছে? মনে রাখবি যে পৃথিবীর আলো, এই যে এত বড় পৃথিবীটা দেখছিস আজকে, এত বন্ধু বান্ধবী, পড়াশোনা, সব কিছু কার জন্যই? বাবা মার জন্য। বাবা মা যদি মনে করতো যে আমি বাচ্চা নেবো না, তাহলে তুই পেয়াদাও হতিস না। তাহলে সেই বাবা মাকে রাগ দেখাবো কেন? হ্যাঁ, কিছু কিছু বাবা মার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমার ভাবতে এত খারাপ লাগলো। মানে ওই রকম, সত্যি কথা বলতে যদি আমার ছেলে হতো আমি তো গুলি করে মেরে দিতাম ভাই, পরিষ্কার কথা। এরকম ছেলে রাখার ধমকি দিচ্ছে, আরে এক্ষুনি সুসাইড করব, কর। আমি তো সিধা, আমি যদি হতাম না, আমি চুলির মুঠি ধরে গিয়ে রেল লাইনে মাথায় রাখতাম, নে চল, এই শো এখানে, ট্রেন আসতো, চল দেখি কত তুই সুসাইড করতে পারিস। আমি এরকম করতাম, পরিষ্কার কথা। দেখবো সুসাইড কাকে হুমকি দিচ্ছিস, এই ছাদ থেকে ঝুলিয়ে দিতাম পায়ে দড়ি বেঁধে, দেখি একবার লাভ মেরে দেখ না দেখি। সামান্য 2 কিলোমিটার দৌড়াতে পা মুচকে পড়ে আছে, সে আবার সুসাইড করবে। একটা কথা আছে না যে এ কোথায় যাচ্ছিস রে, বলে গলায় দড়ি দিতে। বলছে হাতে হারিকেন কেন? বলছে যদি সাপে কামড়ে দেয়। এই হচ্ছে তোদের বচন। মরতে যাচ্ছে, বুঝলি তো, রাত্রেবেলা মরতে যাচ্ছে। একটা লোক জিজ্ঞেস করেছে দড়ি নিয়ে, এই কোথায় যাচ্ছিস তুই দড়ি নিয়ে? বলছে গলায় দড়ি দিয়ে যাচ্ছি, মরবো আমি। বলছে হাতে হারিকেন কেন? বলছে যদি সাপে কামড়ে দেয়। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিস তাদেরকে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কিছুটা জল, কমসে কম এতটা জল নিজের বাবা মার জন্য নিয়ে আসবি, গঙ্গা জল, ঠিক আছে? আর আমার একটাই কাজ, যে গঙ্গা জল ওইখান থেকে বাবার মাথায় দেওয়ার পরে একটা কোটো করে ঘটি করে নিয়ে আসবে, দিয়ে নিজের বাবার আর নিজের মায়ের পায়ে দিয়ে পাক্কা পাটা একবার ধুয়ে দেবে। বুঝতে পারলি? কেননা বাবা মার ওপরে ভক্তি আর কিচ্ছু নেই পৃথিবীতে। তুমি বাবা মাকে কষ্ট দিয়ে তুমি যতই ভক্তি করো, তোমার জীবনে কোনো দিন পুণ্য হবে না। আর যে সন্তানের জন্য বাবা মার চোখ দিয়ে জল বেরিয়েছে, কি মনে একটু কষ্ট হয়েছে যে আমার ছেলে আজকে আমাকে এরকম কথা বলল, এর পাপের ফল কেউ ভাগ নেবে না। আজকে তুই সন্তান আছিস, একদিন তুইও বাবা হবি। আজকে যেমন তোর দাদু, মনে কর তোদের আজকে যে সংসারটা কে চালাচ্ছে? তোর বাবা চালাচ্ছে, দাদু তো চালাচ্ছে না। তাহলে একদিন তোকেও সংসারটা চালাতে হবে, তখন তোর বাবা দাদু হবে। আর বাবা ঠিক এই হিসাবগুলোই দেখবে যে আমার ছেলে আমার প্রতি এরকমই ব্যবহার করেছে, তাই আমার ছেলের প্রতি তার ছেলে এরকম ব্যবহার করছে। আমি সেদিনকে একটা ভিডিও দেখলাম, একটা অসহায় মা, মানে কিছু না হলো 80-85 বছর বয়স হবে। প্রথমে একজন এসে মারধর করলো, তারপর নিজের ছেলে এসে এমন মারধর করলো কল্পনা করতে পারবি না, ঠিক আছে? তো এইগুলো কি মানুষের অনুশাসন, আমি তো ভেবে পাই না, ঠিক আছে? যদি মনে রাখবি যে মানুষের, যদি মনে করি ভক্তি দেখাবো না, এই যে তোরা এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে জল ঢালবি, তার থেকে আমি মনে করি বড় ভক্তি যে ভিখারিটা খেতে পায়নি, না খেয়ে পড়ে আছে, তাকে যদি একটুখানি খাবার দিস, তার থেকে আমি মনে হয় না যে পুণ্য আর কিছু আছে। কোনোদিন জিজ্ঞেস করার চেষ্টা করেছিস যে তোদের এইখান থেকে মাত্র 50 মিটার দূরে একটা এখানে অন্ধ স্কুল আছে, কেউ কোনোদিন ঘুরে দেখতে গেছিস? ওখানে গিয়ে দেখবি কতগুলো অন্ধ মানুষ, বাচ্চা বাচ্চা ছেলে পড়ে আছে। গিয়ে কিছু না হলেও যদি
5টা লাড্ডুও দিয়ে আসিস যে ভাই আমার তরফ থেকে লাড্ডু দিলাম, খাস, এটাই অনেক বড় পুণ্যি। কি হবে এত পুজো আজা করে, কি হবে? মানুষের সেবা করো। যে মানুষটা পঙ্গু হয়ে পড়ে গেছে, যার দুটো পা নেই, দুটো হাত নেই, স্টেশনে বাটি নিয়ে বসে আছে, তাকে যদি একটা রুটিও কিনে দিতে পারিস, আমি বলছি তোর এই ভগবানকে জল ঢালার থেকে অনেক বড় পুণ্যি হবে তোর এটা। বোঝাতে পারলাম? ব্যাস। তো সেই কারণে বলছি যে যেটা করলে মানুষের সেবা করা, তার থেকে বড় সেবার কিচ্ছু নেই। মানুষের সেবা করার থেকে বড় ধর্ম কিচ্ছু নেই। ঠিক আছে? তুই খেতে বসেছিস, মনে কর তুই খেতে বসেছিস, তুই 4টে রুটি নিয়েছিস, তোর ভাই ধর এখান থেকে কেউ গেল, সে ধর রুটিই পেল না, তোর কাছ থেকে এনে ভাই নে তুই 2টো রুটি খা, আমি 2টো খাবো, এর থেকে পুণ্যি কিচ্ছু নেই। আমি দেখেছি অবস্থা তোদের মধ্যে এই কথাটা আছে যে অনেকজন চিকেন নিজের পাত থেকে অন্যজনকে দিয়ে দিস যে খেতে ভালোবাসে। এতে আমি সত্যি খুব বড় প্রাউড ফিলিং করি যেন আমার ছেলেটা মানুষ হয়েছে। চাকরি তো এই নসিবের উপর ডিপেন্ড করে, প্রথমে কর্ম, চেষ্টা, তারপরে ফল। ঠিক আছে? তুমি কর্ম করছো, পড়ছো, দৌড়াচ্ছ, চেষ্টা করছো, পরীক্ষা দিচ্ছ, যদি না পাও এইখানে লেখা নেই, হবে না। কিন্তু মনে রাখবি যে মানুষের মতো মানুষ হয়ে যাবি। বুঝাতে পারলাম? আমার কাছে যারা এসেছে, আমি চেষ্টা করছি যে কমসে কম তোদেরকে মানুষের মতো একটু মানুষ যদি তৈরি করে দিই আমি, তাহলে ঠিক তোরা নিজের পেট চালিয়ে নিতে পারবি। বোঝাতে পারলাম? চাকরি তো শায়দ নসিবওয়ালা, যার কপালে লেখা আছে হবেই। আমার তরফ থেকে 100% সবাইকার হবে। তা সত্ত্বেও যদি 1% কেউ চাকরি না পাস, কিন্তু আমি যেমন অনুশাসন শেখাচ্ছি তোদেরকে, তোরা যদি সেই লক্ষ্যতে ঠিকঠাকভাবে যেতে পারিস আর মানুষের মতো মানুষ হতে পারিস, তাহলে তোকে ঠিক তুই তোর পেট চালিয়ে নিতে পারবি। বুঝতে পারলি? তো আগে কি হব? আগে মানুষ হও। আগে কি হও? আগে মানুষের মতো মানুষ হও। আগে শেখো। আমি এমন স্টুডেন্ট দেখেছি যে মাকে এমন তুই করে কথা বলছে, গালাগাল দিয়েছে, আমি কল্পনাও করতে পারি না। যার মা নেই, এবার তার কাছে গিয়ে দুঃখটা বোঝ যে মা না থাকার দুঃখটা কি। তার মায়ের কাছে, তার কাছে গিয়ে একবার বোঝ। যার মা নেই, যার বাবা নেই, তার কাছে গিয়ে দুঃখটা একবার বোঝ যে বাবা না থাকার দুঃখ কি। এই এক্ষুনি যদি একবার মেসেজ আসে না ফোনে যে তোর বাবা নেই পৃথিবীতে, এই যত হাওয়ায় তোরা উড়ছিস না, ওই আকাশ থেকে ধরাস করে নিচে পড়ে যাবি, চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। আলো জ্বলছে কিন্তু লাইফটা সারা জীবনের মতো অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য বললাম যে বাবা মা বেঁচে আছে, এমন কোনো কর্ম করো যাতে বাবা মার চোখের জল না আসে, বাবা মা দুঃখ না পায়। বাবা মা বহু আশা করে এখানে পাঠিয়েছে তোকে, যে আমার ছেলেটা কমসে কম তাড়াতাড়ি করে নিজের পায়ে দাঁড়িয়ে পড়ুক, যে আমি বেঁচে থাকতে থাকতে আমার ছেলেটা যদি একবার নিজের পায়ে দাঁড়িয়ে যায়, আমি মরেও শান্তি পাবো। পৃথিবীতে মরতে কেউ চায় না, কিন্তু তবুও যদি ওপরওয়ালার আশীর্বাদ মানে কৃপায় কেউ যদি মারা যায়, সে মরেও বুঝবে যে না আমার ছেলে তো চাকরি পেয়ে গেছে, কমসে কম ওর মাকে দেখার জন্য ওর ছেলেটা আছে। যে আমি তো ছেড়ে চলে যাচ্ছি ওর মাকে ছেড়ে, কিন্তু আমার ছেলেটা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, আমার মাকে, ওর মাকে ঠিক দেখবে। বুঝতে পারলি কি বললাম? তো ওই জন্য বলছি টাইম পাস করো না, একদম নয় যে ঠিক আছে কাল থেকে পড়বো না, কাল নয়, যা হবে এখনই হবে, এখন থেকেই আমাকে পড়তে হবে। একটা বছর একটু ঠিকঠাক করে পড়ার দিকে ধ্যান দাও, দেখবে ঠিক চাকরি পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। দেখবি ঠিক 2-3টে চাকরি পেয়ে গেছিস। ঠিক আছে? দেখবি ঠিক, দেখবি 2-3টে পরীক্ষায় পাস করে আছিস, তখন চুজ করবি যে আমি এই স্যালারিটা বেতনটা বেশি পাবো, না এর ফেসিলিটি বেশি পাবো, না এইখানটা থাকবো। 3-4টে চাকরি পাবি।
ফিজিক্যাল তো আমি সকাল বিকেল যা করাবো, ফিজিক্যালে কেউ ফেল হবি না। আমার যতটা আছে আমি বেস্ট দিয়ে দিই। আর আমার থেকে আশা করি অনেকজন অনেক একাডেমি থেকে এসেছিস, আমার মনে হয় না যে আমার থেকেও ভালো ফিজিক্যাল কেউ করায়, তাই তো সিঙ্গা আছিস তো অনেকজন করাই কি? আমার থেকে বেস্ট কেউ করাবে না। যেদিন আমি রানওয়েতে তোদের 1 মাস লাগাতার ফিজিক্যাল করাবো না, সেদিন 4 মিনিট 50 সেকেন্ড 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়ানো কোনো ব্যাপার হবে না, ঠিক আছে? আমি এখন তোদেরকে একটু ঢিলা এই জন্য রেখেছি যে এখন বেশি প্রেসার দিচ্ছি না, কেননা এখন তোদের মাঠ নেই, তোদের সামনে রিটেন আছে, ঠিক আছে? যাদের মাঠ আছে আমি ঠিক তাদেরকে তৈরি করে দেবো। একমাত্র পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা একদম বাবা মা ছাড়া তোকে পৃথিবীতে কেউ দেবে না, কেউ দেবে না। বাকি পৃথিবীতে যত ভালোবাসা আছে, চাই তোর ওর গার্লফ্রেন্ডের ভালোবাসা হোক, চাই ও বন্ধুর ভালোবাসা হোক, চাই যার ভালোবাসা হোক, সবেতে স্বার্থ লুকিয়ে আছে, আমি বলে দিলাম। আর আমার কাছে একটাই গুরুদক্ষিণা যেটা আমাকে দিয়ে যাবি, সেটা হচ্ছে নিজের বাবাকে। বাবা আজকে 500 টাকা দামের জুতো কিনে দিয়েছে, তো তোর কর্তব্য বাবাকে 5000 টাকা দামের জুতো কিনে পড়ানো। বাবা তোমাকে একটা সাইকেল কিনে দিয়েছে, মা তোমাকে একটা সাইকেল কিনে দিয়েছে, কিসের জন্য? যে আমার ছেলেটা স্কুল যাবে, পড়তে যাবে, একটা সাইকেল কিনে দিই। গাড়ি তো দূরের কথা, একটা যদি সাইকেলও কিনে দিতে পারে, তো বাবাকে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি পেয়ে ওই বাবা মাকে 4 চাকা কিনে বাবা মাকে পেছনে বসিয়ে পুরো তীর্থ করাবি। এটা হচ্ছে আমার কি গুরুদক্ষিণা। আর এখান থেকে যাওয়ার আগে, চাকরি পেয়ে যাওয়ার আগে প্রতিজ্ঞা করে যাবি যে স্যারের এই কথাটা আমি পূরণ করবই করব। আর এটা মনের মধ্যে রেখে দিবি, বলবি না বাবা মাকে, এটা মনের মধ্যে রেখে দিবি যে বাবা মাকে বহু কষ্ট করে রক্ত জল করে আমাকে একটা জুতো কিনে দিয়েছিল, আর বাবাকে আমি আমার আজকে নিজের মনের মতো করে আমি 5000 টাকা দামের জুতো কিনে দেবো। আর বাবা যদি একটা 1000 টাকা দামের জুতো কিনে দিতে পারে, আজকে অনেকজনকে দিচ্ছে, অনেকজনকার 1100 1200 1400 2300 টাকা দামের জুতো আছে, আছে কি আছে না? আছে তো? তো বাবাকে 23000 টাকা দামের জুতো কিনে দিবি, আমি বলে দিলাম। মনে রাখবি যে বাবার যদি হাত এই মাথার উপর এরকম করে লেগে গেছে, জানবি তুই তোর মোটামুটি ধরে নে 6 মাস আয়ু বেড়ে যাবে, আমি বলে দিলাম। আজকে যদি বাবা মার হাতটা যদি একবার এরকম করে মাথায় লেগে গেছে না, যে বাবা আমার প্রণাম নিও, মা আমার প্রণাম নিও, ঠিক আছে বাবু আমার আশীর্বাদ নিবি, এই যে কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, জানবি তোর 6 মাস আয়ু বেড়ে গেল। 6 মাস কোনো তোকে শক্তি এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারবে না। তাহলে প্রতিদিন যদি একটা করে আশীর্বাদ পাস, তাহলে বুঝতে পেরেছি আয়ুটা কোথায় যাবে, অনেক দূরে যাবে, বুঝেছিস? তো এটা যেন মাথার মধ্যে রাখিস, ওকে? আর কারো কিছু বলার আছে? এখন বাজছে 10টা 40, রাত্রি 12টার, কালকে তো ফিজিক্যাল ক্লাস নেই, ছুটি আছে, কালকে ডাইরেক্ট 8:30 থেকে রিটেন ক্লাস, তো কমসে কম 12টা পর্যন্ত পড়বে, পড়ার পরেই শোবে। আমি প্রত্যেক জনকার আশা করব যে রুম সিনিয়র 12টার আগে কেউ শোবে না, আর যদি কেউ শুয়েছে আমাকে রিপোর্ট দিবি, বুঝতে পেরেছিস? একটু পড়ে তারপরেই শোবে। মনে করো এসএসসি জিডির ভ্যাকেন্সি বেরিয়েছে 50,000, তো 49,999টা চাকরি কে পেলো দেখার কেউ দরকার নেই ভাই, একটা আমার, বাকি কে চাকরিগুলো আমার যায় আসে না, একটা ভ্যাকেন্সি ওখান থেকে আমার। টেবিলে অ্যাপয়েন্টমেন্ট লেটার রাখা আছে, গিয়ে ধরতে হবে, ছিনিয়ে নিয়ে আসতে হবে, বুঝতে পারলি? মনে কর গভর্নমেন্ট 50,000 ভ্যাকেন্সি দিয়েছে, তার মানে 50,000টা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করা আছে, সেখানে কি করতে হবে? শুধু নামটাই বসাতে হবে, তোমার নাম আর তোমার বাবার নাম। ঘুমটাকে কম করো, ঘুম আসছে, জলের ঝাপটা দিয়েছো, তবুও পড়ো। আমি বলছি এই যে পড়বি তোরা না রাত্রে, রাত জেগে ঘুমটাকে কম করে, এর ফল হবেই, আমার হয়েছে, তোদেরও হবে। বলছি এই যে আজকে তুই রাতটা জাগছিস, এর পরিণাম ঠিক 1 বছরের মধ্যে পেয়ে যাবি, পাবি, কেউ আটকাতে পারবে না, বোঝাতে পারলাম? ওকে, আর আমার কিছু বলার নেই। আর কারো কিছু বলার থাকলে বলো, ঠিক আছে, চলো।